হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? এক্সচেঞ্জ অফ ভিউজ, মতের বিনিময়, তাই তো? আমি তোমার সাথে কমিউনিকেশন করছি, যোগাযোগ করছি। কেন যোগাযোগ করছি? নিশ্চয়ই কিছু মতের বিনিময় করব, সেই জন্য। সাধারণত ক্ষেত্রে কি হয়, কমিউনিকেশনের মাধ্যম হিসেবে আমরা কি ভাষা ব্যবহার করি। আমার কোনো একটা ভাবনা এলো যে তোমাকে আমি বলবো, বা তোমাকে একটা আদেশ দেব, বা একটা কাজ করতে বলবো, বা তোমাকে একটা ইনফরমেশন দেব, তথ্য দেব। সেটা প্রথমে কি হয়, আমার মাথার মধ্যে সৃষ্টি হয়, তাই তো? মাথার মধ্যে কি, মনের মধ্যে এলো। তারপর কি হয়, আমার একটা বডিটা, প্রত্যেকটা মানুষের বডি হচ্ছে একটা যন্ত্র। সেই যন্ত্র বলতে কি, যন্ত্রতে গলার কাছে আসবে, সেটা কম্পন হবে পর্দাটার, এবং সেখানে শব্দ বের হচ্ছে। সেই শব্দের মাধ্যমে কি করলাম, প্রকাশ করলাম। সেই প্রকাশ করে কি করলাম, বায়ু মাধ্যমে ছেড়ে দিলাম। তোমার কানে গেল। তোমার কানটা হচ্ছে একটা কি মেশিন, সেটা কি হিসেবে কাজ করছে? রিসেপ্টর, গ্রহণ করছে। আমার মুখটা ছাড়ছে, কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসছে, তোমার কানে ঢুকছে, গ্রহণ করছে। তারপর গ্রহণ করে কি হচ্ছে, সেটা পাঠাচ্ছে কোথায়? মস্তিষ্কে, মাথাতে। তারপর তুমি তোমার কাজ করবে না করবে সেটা পরের ব্যাপার, ডিসিশন। তার মধ্যে কিছু ব্যাপার থেকে যাচ্ছে, যে তুমি হচ্ছে তামিল ভাষী, আর আমি হচ্ছি বেঙ্গলি ভাষী। তাহলে নিশ্চয় আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। তোমার সাথে যোগাযোগ করতে গেলে আমাকে হতে হবে কি, তোমাকে এবং আমাকে একই প্রকৃতির ভাষা জানতে হবে, তাই তো? যদি এরকমও হয় যে ভাষা জানি না, সাইন ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, এদিকে এসো, দূরে সরে যাও, হ্যাঁ বা না, এগুলো ইউজ করতে পারি। সেরকম যদি হয়, ধরে নাও আমাকে একটা কাঁচের ঘরের মধ্যে ভরে দেওয়া আছে, পরিষ্কার ট্রান্সপারেন্ট কাঁচ। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমি এখানে আছি। এখানে যদি বায়ু মাধ্যম না থাকে, মাধ্যম, তাহলে আমি তোমাকে যত কথাই বলি না কেন, যত জোরই চিল্লাই না কেন, তুমি কোনো রকম বুঝতে পারবে না। কারণ কি, এখানকার মাধ্যমটা থাকছে কি, শূন্য মাধ্যম। বায়ু মাধ্যমটা কত, জিরো করে দেওয়া হলো। অর্থাৎ কি, বায়ু মাধ্যম রাখা হলো না, শূন্য মাধ্যম করে দেওয়া হলো। তাহলে কি, শব্দ প্রপাগেট করবে না। শব্দকে যেতে গেলে একটা মাধ্যমের দরকার হচ্ছে। তুমি আছে, ধরো নাও মিশনে আছো, আমি বাড়িতে আছি, তোমার সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে, আমাকে একটা মাধ্যমের মধ্যে, একটা বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে গিয়ে তোমার কাছে যেতে হবে। ঠিক এখানে হচ্ছে কি, শব্দটাকে আমি প্রেরণ করছি, আমার কাছ থেকে তোমার কাছে যেতে গেলে একটা মাধ্যমের দরকার হয়। নিশ্চয়ই ক্লাস 10-এ পরীক্ষাটা পড়েছিলে, বা 9-এ ছিল মনে হয়, দেখবে একটা ইলেকট্রিক বেলকে জারের মধ্যে, কাঁচের জারের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। তারপরে ধীরে ধীরে যদি বায়ু নিষ্কাশন করা হয়, দেখা যায় বাইরে কোনো শব্দ শোনা যায় না। বেশ, ঠিক আছে, এটা কাঁচের দেওয়াল আছে, তুমি ভাবছো যে না, এখানে আমি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, আওয়াজ যাবে না। ধরো লোকটা অন্ধ, তাহলে কি করবে? তখন তুমি না ভাষা পাচ্ছ, না হাত নাড়াতে পারছো। তাহলে মাধ্যমের একটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা। এগুলো হচ্ছে কি আমাদের ফেস টু ফেস। আবার একটা জিনিস, একটা ফ্যাক্টর কাজ করছে, যে আমি তোমাকে বললাম এক, ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে পারলে না, সেই সংবাদটা ঠিকভাবে গ্রহণ করতে পারলেন না। তাহলে কি কমিউনিকেশনটা ঠিকঠাক হবে? যোগাযোগটা বিচ্ছিন্ন হবে। তাহলে আমি যা বলবো, যা বার্তা দিতে চাই, সেটাই তোমার মাথার মধ্যে বা কানের মধ্যে তোমার যন্ত্রটা গ্রহণ করে এবং মাথার মধ্যে পাঠায়। যদি এটা সম্পূর্ণ হয়, তাহলে সেটা হবে কি, কমিউনিকেশন। আরেকটা সিস্টেম হয়, ধরে নাও এখানে আছে কি, এখানে আমি আছি, এখান থেকে একটা বার্তাকে পাঠাচ্ছি, এখানে 10 জন লোক আছে, তারপর তুমি আছো। তাহলে আমার যে বার্তা বা মেসেজটা পাঠাচ্ছি কাকে? তোমাকে পাঠাচ্ছি। কার মাধ্যমে? 10টা লোকের মাধ্যমে। দেখা যাবে কথাটা বিকৃতি হয়ে এখানে চলে আসবে। আমি ধরো না বললাম 10টা, 100টা ওয়ার্ড, 100টা ওয়ার্ড বললাম। তো 100টা ওয়ার্ড বললে 10টা লোকের মধ্যে যখন আসবে, তখন দেখবে যদিও 100টা ওয়ার্ড শোনে, তো পাল্টে যাবে। বা হচ্ছে কি, 100 থেকে কম ওয়ার্ড শুনলো, বা 100টা থেকে বেশি ওয়ার্ড শুনলো। এর মাঝে কি হচ্ছে কি, এগুলো কি মিডিয়াম, এই মুহূর্তে মিডিয়াম কি, এগুলো এই লোক মাধ্যমে যাচ্ছে। তাহলে এই মিডিয়াম কি করে, কিছু পরিমাণ বীজ ঢেলে দেয়, ওটা তাই বলে দেন কি।
কিন্তু এখানে বলবো কি নয়েজ, যেটা বিকৃতি সৃষ্টি করে দেয়, যেটা মেন বার্তা ছিল সে বার্তাটাকে বিকৃত হয়ে গেল। বুঝা গেল জিনিসটা? তাহলে অনেক কটা ফ্যাক্টরে কাজ করছে। এরপর আমি শুরু করি। এরপর আমাদের ব্যাপারটা হচ্ছে কি, কমিউনিকেশনটা ফেস টু ফেসের ব্যাপার নাই, সেটা হচ্ছে কি সাধারণ ব্যাপার ছিল। আমরা এখন চলে যাবো, যদি তুমি দূরে থাকো তাহলে তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে, সে ব্যাপারটা এখানে আলোচিত হবে। প্রথমে হচ্ছে কি, টেলিগ্রাফ যখন আবিষ্কার হয় তখন এটা দূরে মানে বার্তা পাঠানোর জন্য কি হয়, টেলিগ্রাফ আবিষ্কার হয়, সে একটা সূচনা হয় কমিউনিকেশন। তারপর হচ্ছে কি 1876 খ্রিস্টাব্দে 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। টেলিফোন আবিষ্কার করে যেটা আমরা ইউজ করছি এখন, তাটা হচ্ছে অভূতপূর্ব সূচনা কমিউনিকেশনের, যার মাধ্যমে কি পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সাথে আমরা যোগাযোগ এখন করতে পারি। তার পরবর্তীকালে কি এসছে, 1901 খ্রিস্টাব্দে মার্কনি আবিষ্কার করেন কি, বেতার যন্ত্র, যেটা হচ্ছে কি বিনা তারে। প্রথমে কি হয়েছিল, তারযুক্ত, সেক্ষেত্রে খুব সুবিধা ছিল, মানে অল্প দূরত্ব অনেক ঝামেলা। তা বেতার উপগ্রহের মাধ্যমে পরবর্তীকালে এসছে, অপটিক্যাল ফাইবার এসছে, সে থেকে কমিউনিকেশনটা এখন অনেক ভালো জায়গায় চলে এসছে। পরবর্তীকালে দেখবে হয়তো তুমি যার সাথে কথা বলছো সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, এটাই আমাদের সাধারণের ক্ষেত্রে হয়ে যাবে। কেমন, হয়তো তার প্রতিবিম্ব বা প্রতিকৃতি হলোগ্রাফির মাধ্যমে কি তোমার সামনে আছে, তুমি কথা বলছো, দেখা যাবে তোমার ঘরের সামনে আমি তোমার সাথে কথা বলছি ফোনে, যে তোমার বাড়ির চারিপাশে ঘুরে বেড়াচ্ছি আমি, বা তুমি আমার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছ, আমি দেখতে পাবো। এরকম সিস্টেম আসবে পরবর্তীকালে, অনেক উন্নত হচ্ছে। বা এমনও হতে পারে দেখা যাবে তোমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হলো, 1 সেকেন্ডের মধ্যে তোমার কাছে চলে গেলাম, এরকম হতে পারে অনেক কিছুই। যোগাযোগ ব্যবস্থা যা আমাদের চলছে মানে উন্নতি, তাতে এটা হতে পারে, কোনো কিছু অসম্ভব নয়। তাহলে আমরা টপিকে ঢুকি। আমরা কমিউনিকেশন বলতে কি বুঝবো সাধারণত? কমিউনিকেশন বা যোগাযোগ, যোগাযোগ বলতে বোঝায় কি হয়, বার্তা বা তথ্যকে কি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ এবং হুবহু তা গ্রহণ। বার্তা বা সংকেতকে যোগাযোগ বলতে বোঝায় বার্তা বা সংকেতকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ এবং হুবহু বার্তা বা সংকেতকে গ্রহণ, এটাই হচ্ছে কি যোগাযোগ। যেমন মুখস্থ জিনিসটা কি হয়, মুখস্থ বলতে এটা বোঝায় যে তুমি যেটা মুখস্থ করলে সেটাকে যদি হুবহু লিখতে পারো তাহলেই বলা হয় মুখস্থ হয়েছে। তুমি যা পড়লে সেটা হুবহু লিখবে। এখানে হচ্ছে কি, যোগাযোগে তুমি করলো বার্তা পাঠানো, সংকেতকে কি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হলো, এবং হচ্ছে কি সংকেতকে গ্রহণ, একই গ্রহণ করতে পারলে সেটা হবে যোগাযোগ। তাহলে দুটো পার্ট হচ্ছে কি, 1 নম্বর পার্ট হচ্ছে কি প্রেরণ, আর 2 নম্বর পার্ট হচ্ছে কি গ্রহণ। এই দুটো মিলে হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম। এবার বার্তা বা সংকেত কি জিনিস, কোনটা বার্তা বা সংকেত? আমি যা পাঠাচ্ছি অর্থাৎ কি বলছি, প্রেরণ করছি, সেটাই হচ্ছে কি বার্তা বা সংকেত। তাহলে বার্তা বা সংকেত বা তথ্য, ডাটা, ইনফরমেশন, অনেক নামে পরিচিত, বলতে পারো মেসেজ, এগুলো হচ্ছে কি সব বার্তা। সেটা কি জিনিস, প্রেরক যে বিষয়বস্তু প্রেরণ করে
তাকেই বলা হয় বার্তা বা তথ্য সংকেত। এখানে অনেক কিছু মুখস্থ করার ব্যাপার আছে, মুখস্থ করতে হবে ইনফরমেশন টাইপের, ঠিক আছে? সেগুলো তোমরা ধ্যান দেবে, ভালোভাবে নোট করে রাখবে। 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন আছে, কিন্তু অনেকটাই পড়তে হয়। ভেবো না ছেড়ে দেবো 2 নাম্বার, কারণ এরকম করে অনেক চ্যাপ্টার আছে 2 নাম্বার আছে, কিন্তু শুধু 2 নাম্বারটাই ফ্যাক্ট নয়, জানাটাও ফ্যাক্ট। 2 নাম্বার মিস গেলে অনেকটা অবনতি হবে। 1 নাম্বার পাওয়া মানে কি, লাইফের একটা ধাপ, মানে একটা ধাপ এগিয়ে যাওয়া। এবছর নিটের র্যাঙ্ক দেখবে 1 নাম্বার বা এইচএস এর র্যাঙ্কের ক্ষেত্রে যারা প্রথম দিকে থাকে 1 নাম্বার আগা পেছার জন্য অনেকজন ঢুকে যায়। একটা নাম্বার হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো যোগাযোগ ব্যবস্থার উপাদান সমূহ। আমি তোমার সাথে যোগাযোগ করতে গেলে কটা উপাদান লাগছে আমাকে বলতে হবে, বা আমার যন্ত্রটা কিভাবে বলতে পারবে আর কি, আমি কি হচ্ছে প্রেরক, তুমি শুনছো, তুমি গ্রাহক, এবং হচ্ছে কি তোমার আমার মাঝে যে মাধ্যম আছে সেই মাধ্যমটা। তাহলে 1 নাম্বার হচ্ছে কি প্রেরক যন্ত্র, ট্রান্সমিটার, 2 নাম্বার হচ্ছে কি যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন চ্যানেল, চ্যানেল। 3 নাম্বার হচ্ছে কি গ্রাহক যন্ত্র, রিসিভার। এই 3টে অবশ্যই লাগবে, না হলে কি সাধারণত যোগাযোগ করা যাবে না। আমি তোমার সাথে দেখা করতে যাবো, তাহলে আমাকে প্রেরক যন্ত্র, যোগাযোগ মাধ্যম বাস ট্রেন, আর হচ্ছে কি গ্রাহক যন্ত্র। বলে স্যার টাকা তো লাগবে, না যাবেন কি করে? সেটাও একটা ফ্যাক্ট, ওটাও একটা কি হবে যোগাযোগ মাধ্যমের মধ্যেই পড়ে যাবে। তুমি এটা নোট করে নাও। আমি একটা কি সিম্পল ব্লক ডায়াগ্রাম এঁকে নিচ্ছি বোর্ডে, তারপরে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি, এটা নোট করে নাও। তো এটা হচ্ছে কি সাধারণ যোগাযোগ ব্যবস্থা ব্লক চিত্র, এটাকে বলা হয় কি ব্লক চিত্র, শুধু ব্লক আঁকতে হবে আর ছবিগুলো মানে নামগুলো লিখে দিতে হবে। যদিও তোমাদের যদি কমিউনিকেশনের ব্লক চিত্র দেয়, এটা কিন্তু আঁকবে না, এটা সিম্পল ফর্মে দেখানো আছে। পরবর্তীকালে আরেকটা ড্র করব, তোমাদের বইও আছে দেখবে, সেটাকে ড্র করতে হবে। আমি যা তখন যেগুলো বললাম তার উপর ভিত্তি করে ছবিটা আঁকা। কেমন? প্রথমে হচ্ছে কি বললাম, আমি তোমার সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হয়, প্রথমে মাথার মধ্যে আসে, মাথা থেকে কি হয় সেটা কোথায়, মাথা থেকে নির্দেশ দেয় গলাকে, গলা তখন আওয়াজ বের করে। তাহলে মাথা থেকে কি সংবাদ উৎস কোথায়, মাথা এলো, সেখান থেকে কি আসবে বার্তা সংকেত, বার্তা সংকেত কোথায় এলো, প্রেরক যন্ত্রে, গলার কাছে এলো, কম্পন হলো, কি করলাম প্রেরণ করে দিলাম। কি প্রেরণ করলাম, এই সংকেতটাকে আমি প্রেরণ করলাম, তাহলে প্রেরিত, প্রেরিত বার্তা বা সংকেত, প্রেরিত সংকেত। তারপর কি হবে, যোগাযোগ মাধ্যমে পাঠালাম, মাধ্যমে ছেড়ে দিলাম, যোগাযোগ মাধ্যম মানে কি বায়ু মাধ্যমে ছেড়ে দিলাম, সেটা যোগাযোগ মাধ্যম। সেখান থেকে কি গ্রাহক যন্ত্র, তোমার কান কি করবে নেবে, এটা কি প্রাপ্ত সংকেত। তোমার শব্দ, তোমার কান কি শুনছে, শব্দ সংকেত শুনছে, যেটা আওয়াজ আসছে কানে শুনলো, মাথা তো ওটা বুঝে না, ও সিগন্যাল বুঝে, তখন আবার কি হলো বার্তা সংকেত, বার্তা সংকেত। এবং এইটা হচ্ছে কি সাধারণত যোগাযোগ ব্যবস্থা, যেটা ডটেড লাইনে দেওয়া আছে, এটা হচ্ছে কি সংবাদ উৎস আলাদা ব্যাপার, আর বার্তা সংকেত গ্রাহক এটা একটা। এটা সাধারণত বলবো কি মেন হচ্ছে চ্যানেল হচ্ছে এটা, 3টে অংশ দেখতে পাচ্ছ, ট্রান্সমিটার, কমিউনিকেশন চ্যানেল এবং রিসেপ্টর বা রিসিভার। এখানে কি হবে, মাঝে কি বললাম নয়েজ ঢুকাবে, এখানে কি হবে নয়েজ,
কি হলো বিকৃতিকারী সংকেত, কারী সংকেত বা এটা বলবো কি নয়েজ। ঠিক আছে, এই চিত্রটা এঁকে নাও। নিশ্চয়ই বুঝতে পেরেছো মাথার মধ্যে আসছে ভাবনাটা যে সংবাদ উৎস, তারপর কি করলাম সেটাকে গলার মধ্যে প্রেরণ করলাম, প্রেরক যন্ত্র আমাদের গলাতে পাঠালাম, এখানে কি বার্তা সংকেত প্রেরিত হলো। তারপর কি হলো প্রেরিত সংকেত কোথায় হলো যোগাযোগ মাধ্যমে, বায়ু মাধ্যমে ছেড়ে দিলাম, প্রাপ্ত সংকেত গ্রাহক যন্ত্র, তারপর হচ্ছে কি গ্রহণ করলো মাথা। এটা হচ্ছে কি আমাদের দিয়ে উদাহরণ দিলাম, এটা কিন্তু উদাহরণ। এখানে কেমন হবে, প্রথমে মাথার মধ্যে আসে সেটাকে টেলিফোন, যেমন টেলিফোন নিচ্ছি কথাটা বলি, টেলিফোন যখন কথা বলি মাইকটা দেবে, ফোন এরকম করে ধরেছো নিচের দিকে থাকে মাইক থাকে, নিচের দিকে মাইক থাকে, ওপরে স্পিকার থাকে, এরকম ফোন ধরছো, এখানে স্পিকার এখানে মাইক। মাইক কি করবে রিসিভ করবে, সে শব্দটাকে রিসিভ করে কি করবে একটা বার্তা সংকেত তৈরি করবে, তৈরি করে কি হবে যোগাযোগ মাধ্যমে যে টাওয়ারগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ছেড়ে দেবে, গ্রহের মাধ্যমে চলে গেল। তারপর কি হবে গ্রাহক যার ফোনে রিং করছো সেখানে বাজবে, সে রিসিভ করবে ফোনটা, এখানে কি সে শুনবে কানে, এখানটাতে শুনবে। তাহলে এটা হচ্ছে কি শোনার জন্য, আর এটা হচ্ছে বলার জন্য, এটা প্রেরণ করার জন্য, এটা গ্রহণ করার জন্য। এটা হচ্ছে কি গ্রাহক যন্ত্র গ্রহণ করে কি করে সেই বার্তা সংকেতটা কিভাবে স্পিকারে চলে আসবে। আমি যা বলছি সেটা প্রথমে কিভাবে বিদ্যুতিক সংকেতে মানে কারেন্টে বা ভোল্টেজে তৈরি হবে, সেটা তারের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যাবে, গিয়ে ফোনে গ্রাহক যন্ত্রে ঢুকবে, সেখানে আবার একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে কিভাবে এই স্পিকারে শব্দ শুনতে পাবে, আবার মানে স্পিকার আবার কি করবে সেটা ফ্ল্যাশ করবে। বোঝা গেল, নোট করে নাও। এবার দেখো যোগাযোগ ব্যবস্থা সাধারণত 3 প্রকার হবে। এটা হচ্ছে কি একমুখী, এটা হচ্ছে কি উভমুখী বা দ্বিমুখী, আর এটা অর্ধ দ্বিমুখী। কেমন, যোগাযোগ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে কি একমুখী সঞ্চার, 2 নম্বর অর্ধ দ্বিমুখী সঞ্চার, আর 3 নম্বর হচ্ছে কি পূর্ণ দ্বিমুখী বা উভমুখী সঞ্চার। এটাকে বলা হয় কি সিম্পল কমিউনিকেশন, এটা হাফ ডুপ্লেক্স, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিম্পল, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো হচ্ছে কি সঞ্চার ব্যবস্থার 3টে ভাগ। এবার দেখো একমুখী সঞ্চার, একমুখী সঞ্চারটা কেমন, এখানে শুধুমাত্র প্রেরণ হবে, প্রেরণ বলতে পারে কি নো রিপ্লাই, কোনো রিপ্লাই হবে না। তুমি কথা বলছো কি চিঠির মাধ্যমে, আমি তোমাকে চিঠি পাঠালাম, প্রেরণ করলাম, প্রেরণ হলো, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিতে পারছো কি আমার, না, আবার তোমাকে আবার প্রেরণ করতে হবে। তাহলে একই সাথে তুমি প্রেরণ গ্রহণ দুটো করতে পারবে না। এটা হচ্ছে কি এটা ওয়ান ওয়ে রোডের মতো, ওয়ান ওয়ে রোড। কেমন, শুধুমাত্র এর জন্য একটা রোড আছে, এদিকে হচ্ছে কি শুধুমাত্র যাবে, আর এদিকে শুধুমাত্র আসবে। তাহলে এই রাস্তাতে তুমি কি হবে আসতে পারবে না, এদিকে ঢুকতে পারবে না, ঢুকলে কি হবে বিপদ হবে, হয় যাবে নয় আসবে, একই সাথে দুটো হবে না, শুধুমাত্র কি যাবে। এটা যদি মুছে দাও তাহলে ওটা কি শুধুমাত্র যাবে, কখনো আসবে না, ওয়ান ওয়ে রোড। এক্সাম্পল কি কি, এক্সাম্পল নিয়ে নাও, যদি নিশ্চয় কম্পিউটার ইউজ করেছো, কিবোর্ড মাউস, তোমাদের মোবাইলেও কিবোর্ড আছে, মাউসটা নাই। তো কম্পিউটারের কিবোর্ড আর মনিটর কি আছে যেটা হচ্ছে মেনে ডিসপ্লে, সেখানে কিবোর্ডে কি করা হয় ইনপুট দেওয়া হয়, আমার যা ভাবনা চিন্তা সেটা কিবোর্ডের মাধ্যমে লিখি, কিবোর্ড তারপরে এঁকে দেওয়া হয় কম্পিউটারকে।
তা কিবোর্ড কি সারা জীবন দিয়েই যায়, কোনো সময় কিন্তু কিবোর্ড গ্রহণ করে না। আর মনিটর যেটা আছে সেটা সবসময় ডিসপ্লে করে, সে কোনোদিন পাঠায় না। রিলেশনটা কি হচ্ছে, কিবোর্ড বোর্ড মনিটর রিলেশন আর কম্পিউটারের, বোঝা গেল। এরপর হচ্ছে কি অর্ধ দ্বিমুখী, অর্ধ দ্বিমুখী হাফ ডুপ্লেক্স সঞ্চার। অর্ধ দ্বিমুখী বলতে কি, সেখানে গ্রহণ প্রেরণ দুটোই হবে। এখানে হচ্ছে কি গ্রহণ বা প্রেরণ এবং গ্রহণ, প্রেরণ এবং গ্রহণ দুটি ঘটে, কিন্তু একসাথে নয়। শুধুমাত্র প্রেরণ হবে, নো রিপ্লাই, কোন রকম গ্রহণ হবে না। কি প্রেরণ এবং গ্রহণ দুটি হচ্ছে সেখানে। কেমন ধরে নাও, এটা হচ্ছে কি ওয়ান ওয়ে রোড। কেমন ওয়ান ওয়ে রোড? বা এরকম ধরো, তোমরা নিশ্চয়ই গ্রামের রাস্তা দেখেছো। গ্রামের রাস্তা কি হয়, ধরো একটা রাস্তা আছে, রাস্তা যাওয়ার সময় কি হচ্ছে, এখানে একটা ব্রিজ আছে, এখানে সরু জায়গাটা। এই ব্রিজের মধ্যে দেখি একটাই ফোর হুইলার যেতে পারবে, ফোর হুইলার দেখে এসো না, এটা ফোর হুইলার একটাই যেতে পারবে, দুটো যেতে পারবে না। তাহলে কি এই রাস্তা থেকে গ্রহণ যেতেও পারবে আসতেও পারবে, লোক এদিকে যেতেও পারে এদিকে আসতেও পারে, যেতেও পারবে আসতেও পারবে। কিন্তু এই যখন ব্রিজের কাছে আসবে তখন কেমন হবে, হয় যাবে নয় আসবে। কারণ এ যদি মাঝে ঢুকে যায়, এদিকে গাড়ি কোনো ঢুকতে পারা সম্ভব নয়। তাহলে একই সময়ে এই রাস্তাতে গ্রহণ এবং প্রেরণ দুটো হবে না, সরু রাস্তাতে। তো এটা ওয়ান ওয়ে রোড। কেমন ওয়ান ওয়ে রোড? যখন একটা সিগন্যাল অফ করে দেওয়া হলো তখন যেতে পারবে। ক্রসিং এর ক্ষেত্রে কি হয়, ওয়ান ওয়ে রোডের এটা ক্রসিং আছে, এখানে কি হবে, একই সময়ে এদিকে এদিকে যেতে বা আসতে পারবে না। কি করতে হবে, আমাকে সিগন্যালটা অফ করতে হবে, তবে এখনো যেতে আসতে পারবে। সেটা বুঝতে পারছি নিশ্চয়ই। তো এই রোডে যদি একটা গাড়ি ঢুকে যায়, তাহলে শুধুমাত্র যাবে এদিকে, এদিক থেকে আসতে পারবে না, এ পেরোনোর পর তা আসবে। একই সাথে দুটো জিনিস হয় না। বা আরো বলতে পারো কি, চিঠি পাঠালাম, সেটা হচ্ছে কি তুমি আমাকে রিপ্লাই দিলে, কিন্তু সেখানেও একসাথে হয় না। এটা হচ্ছে টেলিগ্রাফ বলতে পারো, এক্সাম্পল। এক্সাম্পল আর হচ্ছে কি উভমুখী, উভমুখী সঞ্চার, বা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স, ডুপ্লেক্স বলতে পারো। এখানে হচ্ছে কি গ্রহণ এবং প্রেরণ, প্রেরণ এবং গ্রহণ একই সাথে ঘটে। এক্সাম্পল কি, টেলিফোন। টেলিফোন, কোন মোবাইলে যখন কথা বলো কি হয়, তুমি গ্রহণও করতে পারো প্রেরণ করতে পারো। টেলিগ্রাফে কি হয়, সরি এটা টেলিগ্রাফ বলতে পারো, এটা ওয়াকি টকি বলবে এটাকে, টেলিগ্রাফটা ভুল হলো। এক্সাম্পল, এক্সাম্পল লিখবে কি ওয়াকি টকি। ওয়াকি টকি নিশ্চয় দেখেছো। একজনের কথা বলবে, কথা বলার পর কি সেই সময় কথা বলতে হবে না। কারণ যখন একটা ধরে নাও, আমাদের ধরনের মিশনের ক্ষেত্রে যে গার্ডগুলো ইউজ করে ওয়াকি টকি, সবারই কাছে ওয়াকি টকি আছে, প্রত্যেকটা গেটের কাছে। একজন যখন বলে তখন সবাইকে শুনতে হবে, সেই মুহূর্তে কিন্তু অন্য ডাটা আসবে না, এলে কিন্তু মুশকিল। তারপর কি হলো, একজন শুনলো তারপর সে রিপ্লাই দেবে। তুমি টেলিফোনে কথা বলছো, কথা বলতে বলতে আমি তোমার রিপ্লাই দিতে পারি তোমার কথা মাঝেই, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা নাই বলতে কি, মানে একটু অসুবিধা হবে, ডিস্টার্ব, কিন্তু করা যাবে। কিন্তু ওয়াকি টকিতে হবে না, একবার মাত্র আমি বার্তা প্রেরণ করলাম, সবাই শুনবে তারপর রিপ্লাই দেবে। আর এটা হচ্ছে কি টেলিফোন, যেখানে একই সাথে দুটো ঘটায়, সাইমেলটেনিয়াসলি দুটোই ঘটে। এটা মনে রাখবে, সিম্পলি জিনিস। যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত কিছু রাশি, কেমন রাশি, একটা হচ্ছে যেমন কি পড়লাম দেখবে একটু আগে যখন ব্লক ডায়াগ্রামটা এঁকেছিলাম, তখন কি এঁকেছিলাম যে বার্তা সংকেত। এক নম্বর হচ্ছে কি সংকেত কি জিনিস,
সংকেত বা সিগন্যাল। এই স্পেলিংটা ঠিক করে নেবে তো। ইয়েস। বার্তা সংকেত কি জিনিস? দেখো আমি কথা বলছি, কথা তোমরা শুনছো, তাহলে আমার কানে শুনছে আমি কথা বলছি, সেখানে একটা পর্দার কম্পন হচ্ছে, আওয়াজ সৃষ্টি হচ্ছে। সে কম্পনটা করাচ্ছে কে? একটা সিগন্যাল। সেই সিগন্যালটা নিশ্চয়ই আমার এই শব্দের মতো সিগন্যাল নয়, তার তারিতিক সংকেত, বা আমাদের এখানে কেমিক্যাল মেসেঞ্জার হবে বডির মধ্যে। তুমি যখন স্পিকারে কথা বলছো ফোনে, তোমার আওয়াজটা যাচ্ছে না, সেটা কি হচ্ছে? এটা কারেন্ট বা কারেন্টে তৈরি হচ্ছে, সেটা কি করছে? ফোনের মাধ্যমে যাচ্ছে। তাহলে আমার এই শব্দটাকে ডাইরেক্ট কিন্তু পাঠাতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের তারিতিক আকারে প্রকাশিত বার্তা বা সিগন্যাল বলা হয়। বার্তা বলতে কি বললাম? যে প্রেরক যেটা পাঠায়, আমি যেটা বলছি কথাটা, সেটাকে কি হলো, ফোনে কথা বলছি, ফোনে কি হয়, স্পিকার মাইকের মধ্যে ক্যাচ করে, মাইক কি করে সেটাকে একটা সিগন্যালে রূপান্তর করে। সিগন্যাল বলতে কি তারিতিক আকারে, তড়িতের আকারে রূপান্তর করে। এটা কি বলা হয়? কি বার্তা। তারিতিক আকারে প্রকাশিত বার্তাকে বলা হয় তারিতিক আকারে প্রকাশিত বার্তাকে বলা হয় সংকেত। এটা দুই প্রকার হতে পারে। একটা এ হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল, আর 2 নম্বর হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ বলতে কোনটা আর ডিজিটাল বলতে কোনটা? তোমরা এসি পড়েছো নিশ্চয়ই। এসিতে গ্রাফটা কেমন পড়েছো? এটা গ্রাফ পড়েছো এসির, কারেন্ট আই বা ভি, এটাকে ভি দিয়ে প্রকাশ করে, ভি, সেটা টাইমের গ্রাফ হচ্ছে এরকম। তাহলে সংকেতটাকে যদি এই আকারে প্রকাশ করে, এটা ভোল্টেজ আকারে প্রকাশ করে, সেটা হবে কি অ্যানালগ সিগন্যাল। এটাকে বলবো কি অ্যানালগ। অ্যানালগ। যারা কম্পিউটার পড়েছো বা হয়তো লাস্ট ইয়ার নিশ্চয় ডিজিটাল পার্টটা কভার হয়ে গেছে, ডিজিটালটা, সেখানে কি পড়েছিল? ডিজিটাল বলতে 0 আর 1, কথা ছিল 0 আর 1, এই দুটো ডিজিটকে ব্যবহার করা হয়। যা কিছু বলা হয় সেগুলো কি হয়, হয় 0 না হয় 1। অর্থাৎ কি এটা কেমন হবে? এটা লেখচিত্রটা, এটা আমি এখানে দিলাম, এটা এরকম করলাম, হয় কেমন হবে? 0 না হয় 1, 0 না হয় 1, এরকম, তাই তো? মনে পড়ছে নিশ্চয়ই। এখানে হয় ম্যাক্সিমাম না হয় 0, ম্যাক্সিমাম না 0, দুটো ডিজিট দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল, এটা ডিজিটাল সিগন্যাল। আর যেটাকে তারিতিক পরিবর্তনশীল ভোল্টেজ বা বিভব রূপান্তর করা হয়, তাকে বলা হয় তারিতিক সংকেত বা অ্যানালগ সিগন্যাল। 2 নম্বর টার্ম হচ্ছে কি ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার ইংরেজিতে লেখো তাহলে ভালো হবে। ট্রান্সডিউসার সেটা কি হচ্ছে? আমি যেমনই বলি না কেন, ধরে নাও আমি ফোনে কথা বলছি, সেই কথাটা আমার ফোনটা সেটা অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল যেখানেই রূপান্তর করুক না কেন, তাহলে আমাকে কি করতে হবে? আমি সেটা নির্ভর করবে কার উপরে? আমি যে মাধ্যমে পাঠাচ্ছি সেই মাধ্যম কেমন নিচ্ছে তার উপরে। ধরুন আমার মাধ্যম নিচ্ছে, দুটোই নিচ্ছে, তাহলে আমার ফোনটা কি করবে? প্রথমে যখন পাঠাচ্ছি বার্তাটা কি করবে? হয় অ্যানালগে না ডিজিটালে কি করবে? অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করলো। আবার যখন যে রিসিভ করছে সেও বা কি করবে? যতক্ষণ না সেটাকে অ্যানালগ বা ডিজিটাল বা ডিজিটাল বা অ্যানালগে রূপান্তর করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আর বলতে পারবে না। আগে রূপান্তর করতে হবে। কোডিং ল্যাঙ্গুয়েজের ভাষা বলা কি হয়? প্রথমে কোড তৈরি করতে হয়, কোড থেকে পাঠাতে হয়, সেই কোডটা ডিকোড করতে হয়, তবে বোঝা যায়। ঠিক এটাও এরকম টাইপের, কোডিং এবং ডিকোডিং দুটো জিনিসই হবে একসাথে। কি একটি যান্ত্রিক ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা যেটি শক্তির রূপান্তর ঘটায়। শক্তি বলতে কি? শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে, এটা ওটা শক্তি রূপান্তর। তাপ শক্তিতে, এটা ওটার
শক্তি রূপান্তর। এখানে কি হবে, কি লিখবো, তাড়িতিক সংকেতকে অতাড়িতিক সংকেত এবং অতাড়িতিককে তাড়িতিক সংকেতে রূপান্তর ঘটায়। তাড়িতিককে অতাড়িতিক কখন হয়, তুমি যখন ফোনে রিসিভ কথা শুনছো আমার, তখন ফোনটা কি করে, একটা ট্রান্সডিউসার বলতে কি বা মডিউলেটর ডিমডিউলেটর বলতে পারো এটাকে, অনেক বই অন্যরকমভাবে সংজ্ঞা দেওয়া আছে, আমি এটা এভাবে দিলাম, তোমাদের বই যেটা আছে সেটা ইউজ করতে পারো। যখন কথাটা বলেছি আমি, কথাটা গেল কি তাড়িতিক সংকেত হিসাবে, তাহলে আমার কথাটা ছিল কি শব্দ সংকেত, আমার কথাটা হচ্ছে কি শব্দ শক্তি, সেটা হচ্ছে কি অতাড়িতিক। তাড়িতিক হলে কি তোমাকে শর্ট মারতো বা কোথাও আগুন জ্বালাতো, তাহলে অতাড়িতিক কি হচ্ছে, অতাড়িতিক সংকেত কি তাড়িতিক। তাহলে আমি কথা বলছি, সেটা যাচ্ছে কোনটা, মোবাইলের মধ্যে ঢুকছে মাইকে, সে কি করছে, তাড়িতিক সংকেতে রূপান্তর করছে, এ পাঠিয়ে দিচ্ছে তোমার কাছে, যখন যাচ্ছে সেটা কি আসছে, তাড়িতিক সংকেত আকারে আসছে, তোমার কাছে তাড়িতিক সংকেত আকারে আসছে, সেটাকে কি করছে স্পিকার কি করে, অতাড়িতিক সংকেতে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা লিখতে পারি সিম্পল ভাবে, তাড়িতিক থেকে অতাড়িতিক। কোনটা, প্রথমে অতাড়িতিক করো, অতাড়িতিক থেকে তাড়িতিক সংকেতে। মোবাইলে ডাইরেক্ট লিখছি গোদা বাংলায়, মোবাইলে যে কথা বলা হয় মাইক, সেটিকে তাড়িতিক, কথা বলা বলতে কোনটা, এটা অতাড়িতিক, সেটিকে তাড়িতিক সংকেতে রূপান্তর ঘটায়। আর হচ্ছে কি, তাড়িতিক থেকে অতাড়িতিক। স্পিকার, মোবাইলের স্পিকার কি করে, তাড়িতিক থেকে অতাড়িতিক। মানে জাস্ট এক্সাম্পল দিলাম যে তাড়িতিক থেকে অতাড়িতিক মানে বোঝার জন্য, তোমরা এটাতে বুঝতে পারবে কি তাড়িতিকটা অতাড়িতিক থেকে রূপান্তর হচ্ছে কি হবে, এবং তার এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝার জন্য আমি এক্সাম্পল দিলাম। এটা ট্রান্সডিউসারের সংজ্ঞাটা খুবই পড়ে, এটা একটা কি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে শক্তি রূপান্তর ঘটে। শক্তি রূপান্তর বলতে কি, তাড়িতিক থেকে অতাড়িতিক, আর তাড়িতিক থেকে অতাড়িতিক, আর অতাড়িতিক থেকে তাড়িতিক। এটা নোট করে নেবে। এরপর হচ্ছে দেখো নয়েজ। নয়েজ কি জিনিস, এটি একটি কি হয়, নয়েজ কি বললাম, বিকৃতি ঘটানো, তার মানে কি এটা অবাঞ্ছিত, যেটা আমার আশা করা ছিল না। এটি একটি অবাঞ্ছিত সংকেত, যা যোগাযোগ মাধ্যমে বাহিত হয়ে কি করে, বার্তা সংকেতের বিকৃতি ঘটায়। নয়েজ হচ্ছে কি দুই প্রকার, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কি নিয়ন্ত্রণযোগ্য
নিয়ন্ত্রণ যোগ্য, আর বি হচ্ছে কি কি করবে, নিয়ন্ত্রণযোগ্য বুঝতেই পারছো, বিক্ষিপ্ত বা র্যান্ডাম। অপসর, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কেমন বললাম, ধরো নাও আমার কোথাও লুজ কানেকশন আছে, সেখানের জন্য হচ্ছে তারের মধ্যে বা কোনো কিছু কমানো বাড়ানো করলে সেটা নিয়ন্ত্রণ করা যাবে, সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। আর এটা হচ্ছে কি অনিয়ন্ত্রিত। আমার এখন ক্লাস করছি, এখন বাইরে ঝিঝি পোকার আওয়াজ আসছে অনেক, আমি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করব, ওটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, এটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু যদি আমার ইন্টারনাল সিস্টেমে থাকে যায়, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, র্যান্ডাম। এরপর দেখো রিপিটার। রিপিটার কি জিনিস, নিশ্চয় পরীক্ষায় ফেল করে আবার রিপিট করা ওটা ব্যাপার নয়। রিপিটারটা এরকম টাইপেরই, যারা হয়তো মসজিদে নামাজ পড়েছে দেখবে, যদি অনেক বড় জামাত হয় বা নামাজের লোক হয়ে যায়, অনেক কাতার আছে, ঠিক আছে, 50-60টা কাতার আছে, এখান থেকে এতটা, কারেন্ট নেই, মাইক ইউজ করে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে যিনি নামাজ পড়ান তিনি কি করেন, যা বলেন, মানে নিচেতে রুকু সেজদা দেওয়ার সময়, তখন মাঝে কেউ করে এটাকে গ্রহণ করেন, কারণ কি এনার আওয়াজটা এখানে লাস্ট পর্যন্ত যাবে না। তাহলে এ কি করছে, প্রথমে আওয়াজ দিচ্ছে, মানে কি সেন্ড করছে, এ কি করছে, অ্যাকসেপ্ট করছে, এ অ্যাকসেপ্ট করলো মানে গ্রহণ করলো, প্লাস আবার কি করবে, একে এবার সেন্ড করবে। মাঝে কেউ আছে, সে আবার কি করবে, অ্যাকসেপ্ট এবং হচ্ছে কি সেন্ড। আবার এ কি করলো, এখানে পাঠালো, এখানে কি করলো, শুধু অ্যাকসেপ্ট করলো। তাহলে হচ্ছে কি, এই শব্দটাকে দূরবর্তী স্থানে পাঠাতে গেলে, অর্থাৎ কি যোগাযোগ পাল্লাটাকে বৃদ্ধি করার জন্য, পাল্লা বলতে কি এই রেঞ্জটাকে বৃদ্ধি করার জন্য, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে আমার বার্তাটা অনেক দূর পর্যন্ত পাঠাতে চাইছি, অর্থাৎ কি তার পাল্লাটা, দূরত্বটা বাড়াতে চাইছি, কি বলে দেখি, প্রেরক যন্ত্র এবং প্রেরণ গ্রহণ, এই যন্ত্রের মাধ্যমে কি হচ্ছে, পাল্লাটা অনেক দূর পর্যন্ত বৃদ্ধি করা যাচ্ছে। এই জিনিসটা বলা হয় কি রিপিটার। মেন কাজ কি বললাম, যোগাযোগ পাল্লাকে বৃদ্ধি করা। সংজ্ঞাটা কিভাবে লিখবো, প্রেরক যন্ত্র বিবর্ধক। এই বিবর্ধক কথাটা কি দেখো, যখন বললাম কি এখানে যিনি নামাজ পড়াচ্ছেন তিনি যখন আওয়াজ দিচ্ছেন, তখন যখন এখানে যখন আসছে, তখন সেটা আওয়াজটা কিন্তু খুব অল্প শুনতে পায়, এমন নয় খুব জোরে শুনতে পাচ্ছে, তো সে অল্প শুনতে পাচ্ছে, কমে যাচ্ছে ইন্টেন্সিটি। এ আবার কি করলো, আবার জোরে বললো, তাহলে এখানে যে আওয়াজটা শুনলো, খুব অল্প শুনলো, ধরো আমি মানলাম 20 ডেসিবেল শুনলো, সরি 30 ডেসিবেল শুনতে পেলো, 30 ডেসিবেল, সে কি করলো, আবার 50 ডেসিবেল ছেড়ে দিল, আবার সে এখানে কত শুনলো, 20 ডেসিবেল শুনলো, আবার এখানে ছাড়লো কত, 50 ডেসিবেল ছেড়ে দিল, 50 ডেসিবেল। তাহলে হচ্ছে কি, সে শুনছে তখন কি অল্প পরিমাণ, সে যদি এই পরিমাণেই ছাড়ে, তাহলে তো এখানে পৌঁছাবে না, নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করতে হয়, এই সংকেতটাকে আবার বিবর্ধিত করতে হয়। তাহলে কি, প্রেরক যন্ত্র, বিবর্ধক এবং গ্রাহক এর সমবায়ে, তিনটি থাকবে, বা সমবায়। প্রেরক যন্ত্র, বিবর্ধক এবং গ্রাহকের সমবায় হচ্ছে কি রিপিটার, যা যোগাযোগ পাল্লাকে বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। এই যোগাযোগ পাল্লা বা পাল্লা কি জিনিস, পাল্লা, এক পাল্লা, দু পাল্লা, মাপা, নিশ্চয় ওজন শুনেছ, রেঞ্জ বলা হয়, রেঞ্জ। রেঞ্জ কি জিনিস, আমি যে কথাটা বলছি, তাহলে কি যে আমি প্রেরণ করছি, তুমি কোথাও দূরে দাঁড়িয়ে আছো, গ্রহণ করছো, তাহলে প্রেরণ করা এবং গ্রহণ করা,
আমার পাল্লাটা কি, তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো, দেখা গেল আমি বললাম তুমি ভালোভাবে শুনতেই পেলে না, তাহলে সেটা আমার রেঞ্জ হবে না। তুমি এমন দূরত্বে থাকবে যে আমি যেটা বলছি তুমি সেটা ভালোভাবে শুনতে পাচ্ছো বা গ্রহণ করতে পারছো। যদি সেরকম হয় সেটা হবে কি, সর্বাধিক দূরত্বটাই হবে কি, পাল্লা। পাল্লা বলতে প্রেরক এবং গ্রাহক যন্ত্রের মধ্যে পাল্লা বলতে প্রেরক এবং গ্রাহক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কে বোঝায়। যে দূরত্বের মধ্যে বার্তা সংকেত কি হবে, দূরত্বের মধ্যে সংকেত কি শ্রবণ যোগ্য প্রাবল্য সহ গৃহীত হয়। শ্রবণযোগ্য প্রাবল্য সহ গৃহীত হয়, সেটা হচ্ছে কি পাল্লা, রেঞ্জ। এরপর চলে আসবো কি, লিখো। এরপর দেখো অ্যান্টেনা। অ্যান্টেনা কি জিনিস নিশ্চয় দেখেছো, আগেকার রেডিওতে ছিল, টিভিতে ছিল। তাহলে অ্যান্টেনা হচ্ছে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গা সংকেত পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এটা কি ধাতু নির্মিত যন্ত্র, মানে আমার কথাটাকে পাঠানোর জন্য অন্য জায়গায় সেটা ইউজ করা হয়। এই ধাতু নির্মিত যন্ত্র, এটি একটি ধাতু নির্মিত যন্ত্র যেটি তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বিকিরণ এবং গ্রহণ, বিকিরণ বলতে কি প্রেরণ, বিকিরণ এবং গ্রহণ করতে পারে। এবার এখান থেকে একটা কোশ্চেন দেওয়া হয়, অ্যান্টেনা কি এবং অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে। আমি একটা সংকেতকে পাঠাতে চাইছি, সেই সংকেতের ক্ষেত্রে কত অ্যান্টেনা লাগবে। ধরো আমাদের কি হচ্ছে, আমরা সাধারণত 20 হার্জ থেকে 20 কিলো হার্জ এত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। তাহলে এই 20 কিলো হার্জ কম্পাঙ্ক যদি আমি পাঠাতে চাই একটা দূরবর্তী স্থানে, তাহলে কত দৈর্ঘ্যের অ্যান্টেনা লাগবে। কোশ্চেনে দেওয়া থাকবে, দেখবে শুধু যদি অ্যান্টেনা দেওয়া থাকে, অ্যান্টেনার দৈর্ঘ্য কত বলে লাগবে। সাধারণত অ্যান্টেনার দৈর্ঘ্য হচ্ছে কত, λ/2। যদি বলে অ্যান্টেনার দৈর্ঘ্য কত, λ/2, অর্থাৎ কি ল্যামডাটা বের করব, দেখাচ্ছি, তারপর বাইরে 2 করে দেবো। আর যদি বলে ন্যূনতম অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে, λ/4। আর সর্বাধিক বললে কত হবে, ল্যামডা। সর্বাধিক কত হবে, ল্যামডা হবে। এটা আমি লিখছি না, সর্বাধিক ল্যামডা হবে। ল্যামডাটা বের করবো কি করে, আমি জানি কত, এখানে কি বলা আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত, সি। তাহলে সি ইকুয়াল টু কত হবে, এন ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত আসছে, c/n, অর্থাৎ কি আলোর বেগ বাই কম্পাঙ্ক, তাই তো। যখন কোশ্চেন দেবে অবশ্যই খেয়াল রাখবে যে কি চাইছে, সাধারণ শুধু বলেছে অ্যান্টেনার দৈর্ঘ্য
না, ন্যূনতম বলেছে। ন্যূনতম বললে অবশ্যই কিন্তু λ/4 করবে। নোট করে নাও, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এটাতেই। ধরে নাও এই 20 কিলোহার্জ কম্পাঙ্ককে আমি সরাসরি সম্প্রচার করতে চাইছি, তাহলে 20 কিলোহার্জ তরঙ্গকে হার্জ কম্পাঙ্কের শব্দকে সরাসরি সম্প্রচার করতে ন্যূনতম কত দৈর্ঘ্যের অ্যান্টেনা লাগবে? তাহলে আমি কি করবো, আমি নিই কত লাগে, অ্যান্সার কত হচ্ছে λ/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে ল্যামডা বের করতে হবে। ল্যামডা ইকুয়াল টু কত হবে, c/n। সি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এন কত, 20 কিলোহার্জ, 20 × 10⁵। কত আসছে দেখো তো, এটা 3 × কত আসছে 10⁴ ডিভাইড বাই 2 আসছে। তারপর দেখো একে ভাগ করো, কত আসবে এটা দেখো ক্যালকুলেশন করে। 1.5 × 10⁴ মিটার এত দৈর্ঘ্যের অ্যান্টেনা লাগবে। এরপর দেখো যদি তুমি ন্যূনতম কত হবে, ন্যূনতম অ্যান্টেনার দৈর্ঘ্য 1.5/4 × 10⁴ মিটার, বা করতে পারো কি 15/4 কিমি। এটা হচ্ছে অনেক বৃহৎ। তো এত বড় অ্যান্টেনা দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ এত বড় অ্যান্টেনাটা রাখবে কেমন হবে, এত কিমি মানে অনেকটাই হচ্ছে। 15/4 মানে 4 প্রায় 4.3 3.6 এর কাছাকাছি। যদি তুমি এটা 1 মেগাহার্জ নিতে, আর যদি 1 মেগাহার্জ হতো, 1 মেগাহার্জ কম্পাঙ্ক হলে অ্যান্টেনা দেখে কত হবে, তখন ল্যামডা কত আসতে, λ/4 কত আসতো, c/n/4 সমান কত হবে, c/4n, দ্যাটস ইকুয়াল টু কত হতো, 3 × 10⁸ ডিভাইড বাই 4 × 10⁶। মেগা বলতে 10⁶, কত আসছে এখানে দেখো তো, 3 মিটার, 3/4 × 10⁵, তারপর কত, 300/4 সমান 75 মিটার। তাই 75 মিটার অ্যান্টেনাটা সহজেই তৈরি করা যাবে। তাই কম্পাঙ্ক যত বেশি হবে, দেখো কিলোহার্জ থেকে মেগাহার্জ, তত কি হবে, অ্যান্টেনা দেখো ছোট লাগবে। আমি এখানে কোশ্চেন ছিল কি ন্যূনতম, তাই λ/4 করেছি। যদি বলতো অ্যান্টেনার দৈর্ঘ্য কত, শুধু যদি বলতো এই ন্যূনতম কথা না থাকলে আমি তখন λ/2 করতাম। এটা খেয়াল রাখবে, বারবার বলছি। আজকে পর্যন্ত থাক, ভালো থাকবে, এইটুকু পড়ো, নেক্সট দিন আর একটু টানবো।